সারা বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের উত্তাল প্রান্তরে। ইসরায়েল শান্তি ফিরতেই দিচ্ছে না। ফ্রন্টে ফ্রন্টে যুদ্ধে ব্যস্ত ইসরায়েলি সেনারা, কিন্তু ইসরায়েল নিজেই স্বস্তিতে নেই। হুথির আক্রমণের ঝড় সামলাতে হচ্ছে আইডিএফকে। পুরো ইসরায়েল এখন উত্তেজনায় ভাসছে। ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবরে থমকে যাওয়ার পথে তেল আবিবের হৃদস্পন্দন। ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে সাইরেনের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আল কুদস এবং দক্ষিণ নেগেভের অনেক শহরে সাইরেন বাজছে। আতঙ্কের মেঘ যেন ঘুরছে ইসরায়েলের আকাশে। ভোরে তেল আবিবকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইসরায়েলি অধিকৃত অঞ্চলের একটি বড় অংশে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর ফলে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, তেল আবিবে আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করার সময় 18 জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের প্রজেক্টাইলকে আটকাতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে অধিকৃত অঞ্চলের অর্ধেক অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে শাসন ব্যবস্থার প্রতিরক্ষামূলক ব্যবস্থার ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা প্যালেস্টাইন 2 ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সফল হয়েছে এবং অভিযানের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইয়েমেনি বাহিনী ইয়াফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে। হুথি যোদ্ধারা দাবি করেছে এই অভিযানটিও সফল হয়েছে। ইয়েমেনে ইউএভি বাহিনী আরব সাগরে সোকোত্রা দ্বীপের পূর্বে কয়েকটি ড্রোন দিয়ে সান্তা উরসুলা নামের একটি জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে। ড্রোনগুলো জাহাজটিতে সরাসরি আঘাত এনেছে। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর শহর হুদাইদাহে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর এই অভিযান চালায় হুথিরা। বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের অন্যান্য স্থানে ইসরায়েলি বিমান হামলা করে।